এরকম একটা সবজি খেতে কার কার ভালো লাগে। দেখুন কি সুন্দর একটা কালার। এটা কিন্তু আমি বাসায় বানিয়েছি, এটা হোটেলের সবজি। তো চলেন শুরু করি। আজকে আমি বানাচ্ছি হোটেলের মিক্স সবজি। এখানে আমি কেটে নিয়েছি একটা কাঁকরোল, সামান্য কিছু বরবটি, দুটো ছোট ছোট আলু আর অর্ধেকটা গাজর। এবার এগুলোকে আমি পানি দিয়ে কিছুটা ভাপিয়ে নিব। এটার কারণ কি, হোটেলের সবজি কিন্তু প্রথমে জাল করে নিই। তো এই যে আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি, আমি কিছুটা ভাপিয়ে নেব। তারপরে বেশি আবার সিদ্ধ করে ফেলবো না, তাহলে কিন্তু আপনার সবজিটা গলে যাবে। আর এখানে কিছু ডালও দিয়ে দিচ্ছি। এক মুঠ পরিমাণ বুটের ডাল দিতে হবে। বুটের ডাল কিন্তু বেশি দেওয়া যাবে না। আমি আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সে ডালটাও সবজিটার সাথে দিয়ে দিচ্ছি। এক বলক বা দুই বলক হয়ে আসলেই আমি এটা নামিয়ে নিব, মানে হাফ সেদ্ধরও কম করে নেব। এখানে সবজির মধ্যে আমি কিছুটা পরিমাণ হলুদ আর লবণ দিয়ে নিলাম। তো হোটেলের সবজিতে কিন্তু আপনার আদা রসুন বাটা আরও অনেক কিছু একসাথেই দিয়ে দেয় এটার ভিতর। তেজপাতা, এলাচ, দারচিনি সব ধরনের মশলা দিয়ে থাকে। তো আমি এত কিছু দিব না, আমি আজকে খুব সাধারণভাবে রান্না করব, মশলা কম দিয়ে, একদম তেল মশলা অল্প দিয়ে। তো এখানে আমি বাগারের জন্য প্রথমে রসুনটা থেতো করে নিচ্ছি। সবজি সিদ্ধ করার সময় আপনি মশলা যেমনই দেন না কেন, এটার বাগারটাই হচ্ছে আসল। আমি এখানে পাঁচফোড়ন, রসুন আর একটা শুকনো মরিচ দিচ্ছি। আমি কোনো তেজপাতা বা গরম মশলা দিচ্ছি না, কারণ এত ফ্লেভার আমার ভালো লাগে না। আমি একটু হালকা ফ্লেভার রাখতে চাচ্ছি। আর আমার সবজিটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল, আমি ফেলে নিয়েছি। এই যে দেখুন বাগারে আমি কী কী দিচ্ছি। রসুন কিন্তু আমি থেতো করে দিয়েছি। হোটেলেও রসুন, আদা বাটা, রসুন বাটা দিয়ে থাকে, আর আমি এখানে রসুনটা থেতো করে দিয়েছি। অনেক হোটেলে রসুনটা থেতো করেও দেয়। তো আমি এই যে এটা ভাজা হলে সবজিটা দিয়ে দিলাম পানি সহ। এবার আমি হোটেলের সবজি রান্নায় কিন্তু পানিটা ফেলে দেয়, সবজি সিদ্ধের যে পানিটা বা ভাপের যে পানিটা, এটা ফেলে দেয়। তো আমি এটা ফেলিনি, কারণ এক্সট্রা করে আবার পানি দেওয়ার থেকে সবজির পানিটা দেওয়াটাই আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। তো এখানে একটু হলুদ কম হয়েছিল, আমি কিছুটা হলুদ, কিছুটা মরিচ দিয়ে নিলাম। আর পাশাপাশি আমি এখানে ভালো করে সবজিটা নেড়ে মিশিয়ে নেব। এবার পানিটা শুকিয়ে ঘন হয়ে এলে আমি সবজিটা একটু লবণটা টেস্ট করে নেব, আর সবজিটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করে নেব। যেহেতু আমার সবজিটা হাফ সেদ্ধ হয়েছিল, এই জন্য আমার অনেকক্ষণ ধরে আর একটু জাল দিয়ে ফুল সেদ্ধ করে নিতে হবে। হোটেলের সবজির জন্য আপনাদের সাথে একটা টিপ শেয়ার করি, সেটা হচ্ছে সবজিটা যদি একটু ঘন করতে চান, তবে অবশ্যই এখানে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে দিতে পারেন, আর অথেন্টিক টেস্ট চাইলে কিছুটা ঘিও অ্যাড করতে পারেন। তা আমার সবজিটা হয়ে গেছে, আর কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া লাগেনি, কারণ আমার সবজিটা এমনি ঘন হয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ।